সুপ্রভাত। কি কেমন আছেন সবাই? চিনতে পারলেন না তো? মন কেমনের গল্পে আজকে দ্বিতীয় পর্ব, কুমোর পাড়ার গল্প। আজ আমরা চলে এসেছি দত্তপুকুরের পালপাড়াতে। এখানে প্রতি বাড়িতেই কম বেশি সবাই মাটির কাজ করেন। ভোরের আলো ফোটেনি তখনও। কুমোর পাড়ার সরু গলিতে বাতাসে ভেসে আসে ভিজে মাটির গন্ধ। অল্প আলোয় দেখা যায় কেউ নদীর ধারে দাঁড়িয়ে কাদা তুলছে, আবার কেউ চাকের সামনে বসে আঙুলের ছোঁয়ায় মাটিকে প্রাণ দিচ্ছে। এই মাটি থেকে জন্ম নেয় হাজারো স্বপ্ন। একটা প্রদীপ যা হয়তো পুজোর রাতে আলো হয়ে জ্বলে ওঠে কারো ঘরে, এক একটা থালা, এক একটা গ্লাস যা হয়তো গ্রামের মেলায় মানুষের হাতে ছড়িয়ে দেয় আনন্দের। সাধারণ বলে মনে হয়, অথচ এই জিনিসগুলোতেই লুকিয়ে আছে একজন শিল্পীর নিঃশব্দ পরিশ্রম। আমার বাবা ঠাকুরদা হইতে আমাদের পুরো একদম এই কাজে যুক্ত। এটা আমরা মোটামুটি ধরো ছোটকাল থেকে, তখন 10 বছর থেকে আমরা এই কাজে যুক্ত। একটা আগে চাকের লাইনে কাজ করতে গেল ওই হাতে ঘুরানো, ওটা মোটামুটি একটা লোক যদি এইটা 200 পিস তৈরি করতো, এখন হয়তো 400 পিস হবে। এইটা আমাদের সুবিধা। কত রাত যে জেগে কেটেছে, কতবার যে শুকনো প্রদীপ ভেঙেছে, তবু তারা থেমে যায় না। কারণ এই প্রদীপের ভেতরেই তো তাদের আলো, এই থালার ভেতরেই তাদের সন্তানের অন্ন, এই গ্লাসের ভেতরেই তাদের ভবিষ্যতের স্বপ্ন। বর্ষার দিনে টানা বৃষ্টিতে যখন মাটি ভিজে নষ্ট হয়ে যায়, তখন বুকের ভেতরটা ফাঁকা লাগে তাদের। শীতের রাতে জমে যাওয়া হাতে যখন মাটি ঘোরানো যায় না, তখনও তারা হাল ছাড়ে না। কারণ তারা জানে এই মাটি একদিন হাসি ফোটাবে মানুষের মুখে। কখনো মনে হয়নি যে আমরা শুধু চায়ের ভাড়ের বাইরে অন্য কোনো মাটির কাজ করব? বাইরা শুনেন, বাইরা গেলে আবার ওখানে জায়গা নিতে হবে। ওখানে হ্যাঁ, এখানে আমরা যে এই যে এখন যা পরিস্থিতি আছে বাজারের, এখন যে আমি ডাইরেক্ট মাল দেব, হতে পারলো ওখানে 1 লাখ টাকা মাল নিয়ে এলো আর পয়সা দিল না, তো কত বারবার যাবো। এই চেন্নাই মাল যায়, ব্যাঙ্গালোর যায়, তো আমরা কি দৌড়াতে পারবো কাজ ছেড়ে? তো যত লাভ না হতো তো লস হয়ে যাবে। ওই জন্য আমরা পার্টিকে দিয়ে দিই। পার্টি বাস ও সামলাবে ওইদিকে, আমার পয়সা দিয়ে দিল, আমি ব্যবসা করলাম। এটাই আমাদের। পুজোর সময় যখন হঠাৎ কাজের চাপ বাড়ে, তখন প্রতিটি ঘরে ভেসে আসে প্রদীপের গড়ার শব্দ। কুমোর পাড়ার গলি জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত উৎসবের গন্ধ। তারা জানে তাদের বানানো প্রদীপেই আলোকিত হবে লক্ষ্মী পুজোর রাত, তাদের বানানো থালা গ্লাসেই সাজবে গ্রামের ভোজ। তাদের ঘরে হয়তো নেই ঝলমলে আলো, নেই সাজানো বাজার, কিন্তু তাদের তৈরি করা ছোট্ট প্রদীপই জ্বালিয়ে রাখে অন্যের ঘরের উজ্জ্বল ভবিষ্যৎ। এই যে 500 টাকা করে ধরো ডেলি আমি ধরলাম, 500 টাকা করে তুই পাচ্ছ, সংসার চালাতে অসুবিধা হয় না? শুনেন, আমাদের সব কিছু বাদ দিয়ে 20% থাকে, মানে মাটি, কাঠ, লেবার, খাওয়া, খোরাকি, ভাড়া, লাইট ভাড়া এসব দিয়ে বাদ দিয়ে 20% থাকে। এই ইনকামে তোমাদের পুরো সংসারে সব স্বাধীনতা সবটাই। এখন কি বলো তো, কিছু করার নেই। এখন ওই 500 টাকা দিয়ে বাচ্চা কাচ্চার পড়াশোনা, প্রাইভেট স্কুল, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, এর উপর তো আমাদের চলতে হয়। কিন্তু তোমরা কখনো চেষ্টা করো যে নিজেরা গিয়ে বাইরে বিক্রি করার? না, সেই এখন তো পরিকল্পনা হয়নি, সেই পরিকল্পনা হয়নি। বাইরে থেকে লোক আসে, লোক এসে মাল নিয়ে যায়। কুমোর পাড়া মানে তাই শুধু মাটির কাজ নয়, এ মানে ভালোবাসা, ত্যাগ আর অদ্যম বিশ্বাসের গল্প। এক একটা প্রদীপ, এক একটা থালা, এক একটা গ্লাস শুধু মাটি নয়, এর ভেতরে লুকিয়ে থাকে এক একজন কুমোরের হৃদস্পন্দন।